এরপরে আমরা তো মাশাআল্লাহ বিয়ার ভিতরে এখন শুরু হয়েছে, বিয়ার ভিতরে গায়ে হলুদের নাম দিয়া এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদ কমিটির সভাপতি। এবার আর জিয়ের বিয়াতে দাউদকান দিতে ফলাফেন আনছে নাচনের লেগে। আর এমন মাইক, এমন আওয়াজ, কলব রুহুর জায়গায় রুহু কলব আইয়া ফেলা, ঠিক রে? গুম্মুর গুম্মুর ফুরা মনে হয় যেন একটা ভূমিকম্প আইয়া রয়েছে। এইরকম মাইক হেতান হ্যাবলা করতেছেন, এই মাইকটি বার করে কি আমরা ওয়াজ আর বলা এগুলো দিয়া কু, এগুলো দিয়া সু, এই কারবার চলতে আছে। আর এতান গানও নিয়ে আছে, ফাড়াই লাই দেখবে, গানও দাও না, ও বাড়া ফাইলে যাও না গান বাহি 6 মাস কিতা করো। আচ্ছা টেবিলে গানও দেয় না। আল্লাহ হেসা কথা কইয়া থাকলে তারে বরকত দিও, দোয়া করে দিছি তোমার। মিশা কথা কইলে কি তা হেডা আর কইছি না আর কি, হেডা যাবে বুঝ করবো। আল্লাহ আমায় আর বিচার দিয়া লাভ নাই। আমিন কর। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে মানুষ বানাইলো, কে বানাইছে? আবার বলেন, কে বানাইছে? সবাই বলেন আল্লাহ। তাহলে মানুষ বানাইছে আল্লাহ। কোন পথে মানুষের চলা দরকার এটা জানে কে? কি খাওয়া দরকার এটা জানে কে? কি করা দরকার এটা জানে কে? একটা আবার ধরছিলা তো, এই যে কুয়া দেয়, আবার একটু কমাই দাও। আমিন কন, জোরে কন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জানেন মানুষ কোন পথে গেলে ভালো, কোন পথে গেলে মন্দ, এটা কিন্তু মানুষ জানে না। জানে? ছোট বাচ্চাটা অনেক ঘরে দেখবেন দরজার ভিতরে বাঁশ বাইন্ধা রাখে, বাচ্চা যেন বাইরে যেতে না পারে। তো বাইরে গেলে সমস্যা কি? ঘরের তে বাইরে যাব, বাইরের তে ফহির ফাড়ো যাইব, আর পরে ফহিরের ভিতরে যাবো, মায় নানান কাজ কারবার করে। এই জন্য বাচ্চাদেরকে ঘরের বাইরে যাইতে দেয় না, তারা আটকাই রাখে ঘরের ভিতরে, যেন পানিতে পড়া মারা না যায়। আচ্ছা এই বাচ্চাটা, যেই বাচ্চাটা পানিতে পড়া মারা গেছে, তে যদি বুঝতো পানিতে ফললে মরা যায় কেমন লাগে, তে কি জীবনে গেল? কথা কয় না, গেল জীবনে? ইহ জীবনেও তারে নিতেন ফাল্লানো। তে যদি বুঝতো যে পানিতে গেলে মরা যাবে, সে বুঝে নাই। বোকা, নির্ভুল, ছোট্ট মানুষ। সে মনে করেছে যে আমি পানিটা তার কাছে আনন্দের জিনিস, পানির ভিতরে আতাহাতি করবো, পানির ভিতরে খেলবো মনে করছে। তে দেখবেন বলের ভিতরে পানি ফেলে হতে ফুরা করবি যাইলা, তে মনে করছে পানিটা এইরকম, এটা লাড়াছাড়া করবো, তে পানিতে ফলবো। কিন্তু তার মায় জানে যে এই পানিটা ফললে আমার ফুতে আর বাঁচত। এই জন্য মায় তারে ঘরের ভিতরে আটকাই রাখে। মায় শত্রুতামি করে তারে কোনো জালখানার দিছে না। জিনিসটা দেখতে জালখানার মতো, এটা কি তার ক্ষতির লেগিয়া না উপকারের লেগিয়া? মাশাআল্লাহ বুঝা লাইছেন, বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, রাস্তায় কে গাড়ি রাখছে? অটো, সিএনজি যারা রাখছেন, এই জন্য আমাদের আল্লামা নুরুল হক সাহেব ওনার গাড়িটা যাইতে পারতেছে না। আপনাদের যাদের গাড়ি আছে দয়া করে একটু ব্যবস্থা করে দেন, খুলে দেন। এই যাদের গাড়ি আছে আপনি একটু যান, দু একজন ড্রাইভার যারা আছেন, আপনারা তো কেড়ায় কেড়ায় রাস্তার গাড়ি রাখছেন, তারা তো জানেনি। যারা জানেন তারা গিয়া ঠিক করে দিয়ে আসেন। আচ্ছা, আমরা আবার মনোযোগ দিয়ে শুনেন। তাইলে আম্মায় সন্তানের কি বন্ধু না শত্রু? বন্ধু, শত্রু না। কিন্তু এই ব্রিজ আটকাই রাখলো জালখানার মতো, মনে হয় যেন শত্রু না। এটা তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, তোমার কাছে মনে হয় এই জিনিসটা বোধহয় আল্লাহ আমাদেরকে কঠিন করে দিছে। তোমার কাছে মনে হয় এই কাজটা না দিলে ভালো ছিল। তোমার কাছে মনে হয় 4 ওয়াক্ত নামাজ ঠিক আছে, কিন্তু ফজরের নামাজ ঢালই একটু ঝামেলা আছে। তোমার কাছে মনে হয় ফজরের নামাজটা যদি খালি না থাকতো, দেখলি নামাজ কারে কয় নামাজ পড়া টের পাইল, খালি ফজরের টাইমে ঠান্ডাটা লাগিয়া
শীতকাল আর ঘুমটা এই সময় মনে একটা সাফা দিয়া ধরে, এটার লাগিয়া খালি কুলাই যেতাম পারলাম না রে। এই ফজরের নামাজটা না থাকলে কাম লাগলে জুহরের লগে যে আরো 12 রাকাত দিয়া তো কাম লাগলে মাতাল করে ডালাইতাম। তোমার কাছে মনে হয় যে এটা তোমার জন্য ক্ষতিকর, তোমার কাছে কষ্টকর, কিন্তু এটা যে তোমার জন্য লাভজনক এটা জানে কে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কেউ যখন ফজরের নামাজটা জামাতে আদায় করে, তাসবিহ তাহলিল ওজিফা কালাম আদায় করতে করতে যখন সূর্য উদয় হয়, তারপরে যখন এশরাকের নামাজ পড়ে, তখন এই নামাজটার উসিলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা উমরা আর হজের সওয়াব বান্দার আমল নামায় দিয়ে দেয়। একটা হজ করাইতে হইলে 5 লাখ 6 লাখ টাকা লাগে, লাগেনিও? কিন্তু আপনি ফজরের নামাজটা পড়িয়া মসজিদে বইয়া থেকে ওজিফা কালাম আদায় করছেন, সূর্য উঠছে, এশরাকের নামাজের সময় 4 রাকাত এশরাকের নামাজ পড়ছেন, আপনার জন্য 1 হজ 1 উমরার সওয়াব এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তা আমরা তারা সোয়াবের গুরুত্ব বুঝছে না, সোয়াব যে কি জিনিস, এটা যে কি নিয়ামত এটা আমরা তারা বুঝছে না। লাইয়া এই বুঝমতো চলতে আছে, সোয়াব হোক না হইলে গোনা হোক, এই ব্যাপারে আমাদের কোনো চিন্তা নাই। মুসলমান মন দিয়ে শোনো, আল্লাহ যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ে নিল, ইমানদার হয়ে গেল। ও বন্ধু, এবার তোমার উপরে 4টা কাজ আল্লাহ প্রথমত ফরজ করে দিয়েছেন ঈমান আনার পরে। 1 নাম্বার ফরজ হইল 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ঠিক কিনা? আপনি জুহরের আজান দিছে, এই টাইমে আপনি ইসলাম গ্রহণ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এমনি এই তোর কলমা পড়া আপনি মুসলমান হইছেন। 1 নাম্বার কাজ কি? না, আমরা দেশে 1 নাম্বার কাজ হইল আজ্জা সান্দিনা মাহফিল কহনো, হ্যাঁ মাহফিলের সামনে গিয়ে হুজুরের কাছে কোন নতুন মুসলমান যে যা পারেন দিয়েন, এটা হইল আমরা 1 নম্বর কাজ। মুসলমান হইছে, এখন সান্দিনা মাহফিল কখনো আছে, নাগাইশের হুজুরের মাহফিলও মানুষ বেশি আইব, কারায় ফার্ম দিছে তারে, তুই হ্যাঁ নজাইয়া হ্যাঁ তে অটো রিক্সা লইয়া আপ ডাউন বা বয় রাখছে অটো রিক্সারে, তে নতুন মুসলমান হইছে, তেহা ঠিক আছে, নতুন মুসলমান হইছে, সে অসহায়, তারে সাহায্য করা দরকার, কিন্তু সে মাহফিলে গুইড়া গুইড়া টেহা তুলবো এই জন্য একটা লাইন ফাইয়া লাইছে, এটা কিন্তু লক্ষণ সুবিধার না, ঠিক কিনা? কন মেহনত করে খাইব। মুসলমান হইছে, এমনও বাংলাদেশে মুসলমান আছে, একজন নতুন আচ্ছা আমার কাছে আইয়ে কইলো যে হুজুর আমি নতুন মুসলমান হইছি, কিতা করতাম? আমিও তো তারে কাজে লাগাই দিতে পারি, আমার বিরাট কমপ্লেক্স আছে, কাজ আছে, সে ওখানে কাজ করবে, খাবে, বউ বাচ্চা নিয়ে থাকবে, এরকম ব্যবস্থা আমার কাছেই আছে। সুতরাং সেই মাহফিল হেই মাহফিল সব মাহফিলকে দিয়ে টেহা তুলে, মসজিদের বারান্দাত করে টেহা তুলে, কি এতে কাম করে খাইলে অসুবিধা কি? আমরা মুসলমান কি যারা আগের থেকে আছে তার ভিতরে গরিব নাই? তো হেতে দিকে টেহা তুলে, নতুন মুসলমান একটা সেন্সিটিভ বিষয়, এটা গিয়া মানুষের ভিতরেও লাগে, তো একটা টেহা তুলতে আছে, এটার জন্য তো ইসলাম না ভাই, ইসলাম তো এটার জন্য না। তো নতুন মুসলমান হওয়ার পরে সে মাত্র জুহরের আগে যে মুসলমান হইছে, এই টাইমে মসজিদে আজান দিছে, তার 1 নাম্বার কাজ হইল মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করা, ঠিক কিনা? 1 নাম্বার কাজ। তুমি নতুন মুসলমান, অথবা মনে করো আমরা এখন যারা আছি আমরা নাম কাও আসতে মুসলমান, আমরা কিন্তু বুঝা শূন্য মুসলমান হই নাই, আমরা মুসলমান হইছি, আমরা মুসলমানের কেউ হই নাই, আমরা ধারাবাহিকভাবে মুসলমান গতানুগতিক হয়ে গেছি, ঠিক কিনা? আমাদের কারো মুসলমান হওয়া লাগে নাই, একজন আমরা মুসলমান হওয়া লাগে নাই। আব্বা মুসলমান,
আম্মা মুসলমান, তো এই বেটার ঘর এই বেটির ঘর বাচ্চা যেটা ওই বেটার মুসলমানে, এটার লেগে কোনো আলগা করে কিচ্ছু করণ লাগে না। কিন্তু একটা হিন্দুত্বে যখন মুসলমান হয়, একটা ইহুদিত্বে যখন মুসলমান হয়, একটা খ্রিস্টান থেকে যখন মুসলমান হয়, হেতে টের পায় যে ইসলাম কত কঠিন জিনিস, ঠিক কিনা কম? তার আব্বা থাইকাও নাই, তার মা থাইকাও নাই, তার ভাই থাইকাও নাই, তার গোষ্ঠী জ্ঞাতি তারে জাগা দেয় না, তারে দূর দূর সাই সাই করে তারাই দেয়। আর তুমি ওই মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম হইছো দেখা তুমি নামাজ পড়লেও মুসলমান, না পড়লেও মুসলমান, রোজার মাস আইটেটা খায়, তারপরেও তো মুসলমান। কোনো সমাজ থেকে আজ পর্যন্ত সে নামাজ পড়ে না কেন, এই জন্য মুসলমানের বাচ্চা বের করে দিয়েছে। শুটা বাংলাদেশে একটা ঘটনাও হয় নাই, ঠিক কিনা? কিসের মুসলমান? আল্লাহর নবী কয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যায়, ঠিক কিনা? না মুশতাক ফৈজির কথা না, এটা আল্লাহর নবী ১৫০০ বছর আগে বলে গেছেন। ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলে গেছেন, ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিলে মানুষটা কাফের। এই প্যান্ডেলে যারা আছো, আমার কলিজার টুকরা যুবক, আমার মুরব্বী বাবারা, আমার ভাইয়েরা, আমি তোমাদের শত্রু না, আমি তোমরার কাছের মানুষ। এমনি বুঝাইয়া বুঝাইয়া কই না, ফাইতা না, মায়া লইয়া কই, হিংসা কইরা কই না। তুমি জান্নাতে গেলে আমার লাভ, জাহান্নামে গেলে আমার কোনো লাভ নাই, ঠিক কিনা? তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে, তুমি জান্নাতে গেলে আমার লাভ আছে। তুমি যদি জান্নাতে যাও আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কোনো কারণে মুশতাক ফয়েজ যদি আটকে যায়, তুমি কইবে আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমি নামাজি ইসলাম, হুজুরে কো তো বলে হুজুরে তো ধরা হয়ে লেছে, তো আল্লাহ আমি হুজুর রেহালাই আমি জান্নাতও থাকতাম না। জান্নাতি বান্দায় যে আবদার করব, আল্লাহ এটা লগল সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ কইব আমার জান্নাতি বান্দায় আবদার করছে, কবুল করলা। তখন এই উসিলায় ১০০ লোক যদি আমার কথার কারণে নামাজি হয়, ১০০ লোক যদি আমার ওয়াজের কারণে জান্নাতি হয়, কারো না কারো নজরে যদি মনে যদি আসে আমার কথা, তখন সেই বিপদের দিনে আমি যদি কোনো কারণে আল্লাহ না করুক আটকা পড়ে যাই, তাইলে ওই মানুষটার কারণেও হইলেও আল্লাহ হয়তো আমারে পার করে নেবে। সুবহানাল্লাহ বলবেন। আপনার জান্নাতে গেলে আমার কোনো হিংসা নাই তো, আমার কোনো লস নাই তো, জান্নাতে জাগার অভাব নাই তো। জান্নাতে জাগার অভাব নাই। আমরা সবাই মিলে গেলে জান্নাতের কিচ্ছু হবে না, একটা কোনো ভরবে না। আপনি জান্নাত কেমন করে, লাস্ট ওয়ান, সর্বশেষ যেই মানুষটা জান্নাতে যাবে, এরপরে আর কেউ জান্নাতে যাবে না, সেই মানুষটাও জান্নাতে যখন পড়বে, সে আস্তে করে উঠে দাঁড়াবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, সামনে তাকাবে, পেছনে তাকাবে, পুরাটা জান্নাতে তাকাইয়া দেখবে চতুর্দিকে একটা মানুষও নাই। বলেন সুবহানাল্লাহ। এটা কি প্রথম যে বেড়ায় যাইব না সবার শেষে? কথা কটা এবারটা কইতো না। সবার শেষে, লাস্ট ওয়ান, সর্বশেষ। এরপরে আর জান্নাত যাওয়ার না, ওখানে লাস্ট একটা তে জান্নাত গিয়া ফোরে সেটা উঠটা চাইব সামনের ফাইল কি তারে ফুটে ধলি দেখা যায়, বাড়ি ঘর নাই, কোনো মানুষজন নাই, আতফাও দেখি না, ঠ্যাং ঠুঙো দেখি না, ঘটনা কিতা চাইব ফিসের ফেল দিয়া তো এটাও খালি, ডাইনে বামে পুরাটা জান্নাত খালি। তা ডাক দিয়া কইবা আল্লাহ আমার জায়গাটা কুদুর দেখাই দিলে হইতালাইতাম। ফেরেস্তারা তো ফিটা ফিটি আর কম করছে না, সুইরা লাইছে ভিতরে দিয়া। অহন কুদুর হইতালাইলে আবার আরেকবার আগে কইব উঠানো ওই ডামটার জায়গা, তো আরেক বিপদ না। তা একবারে জায়গাটা দেখাই দিলে কোনা দিয়ে হইতালাইতাম। আল্লাহ আল্লাহ কই কি আর জায়গা, কয় জান্নাত যে আমি থাকবো। আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দারে, ও বান্দা যত দূর তোমার দু চোখ যায়, ডানে বামে সামনে পেছনে, সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বান্দা বলবে আল্লাহ সবটা কি আমার? খুব খেয়াল করেন, সবটা কি আমার? আল্লাহ বলবেন আরো লাগবে নাকি?
কল্লা সারা জীবন বাইতে একটা মাইটটা করার ভিতরে কোনাটা দিয়ে হইতে রয়েছে জিফুত লইয়া কোনো মতে দিনটা কাটাইছি। এত বড় জান্নাত দেওয়ার পরে জিজ্ঞেস করো আর লাগবে নাকি, কি করবো আমি জান্নাত দিয়া? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা কাঁদতে শুরু করবে, এত বড় জান্নাত দিয়ে আমি কি করব? এত বিশাল জান্নাত আমার কি দরকার? এইটা হইল আল্লাহর দেয়া নেয়ামত, আল্লাহর জান্নাত। সবাই মিলে আমরা ভরিয়ে ফেলতে পারবো না, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা? তাহলে আমরা কোন পথে গেলে জান্নাতও যায়াম, এটা কি আমি বেশি জানি নাকি আল্লাহ বেশি জানে? কথা কইতেন না? বললো উপরে বন আছে, হ্যাঁ, কোনো কষ্ট হয়নি, কোনো নিচে আরাম বালা না, আরাম পাউন দিয়ে না কথা কেন? যে যেমনি আরাম পায় হুজুরে এমনি আরাম পায়। মার হাবা কয় না রে নাকি উত্তালে? আচ্ছা, বাদ দিয়ে হতো, বাইক দিয়ে হতো না, জায়গা ছিল লেখা কইসলাম আর কি। আচ্ছা, মার্শাল্লাহ। মার হাবা কর না কেন? জোরে কর না কেন? আমরা আজকে বুদ্ধি কইরা সবাই মিল্লা জান্নাত যাবো ইনশাআল্লাহ। রাজি নিও সবাই? আমি যেন কন না লাগে, জোরে কন, জোরে কন। এই কথা আমি হাইয়া কইতাম পারতাম না, এটা আমার কাছে খারাপ লাগে। আপনারা যার যার বুঝমতো যে হেন যেটা কনের লইয়া পড়বেন আপকা। আচ্ছা, আমরা শুরু করি। হ্যাঁ, আচ্ছা, সাই ফাড়ি নিয়ে আমরা চাই সুবহানাল্লাহ। আমি আসতে কম না, জোরে কম, হেঁটে তো দরকার নাই আপনার। আপনি জোরে কবেন, এটা সাব্যস্ত হয়েছে। কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। এটা আওয়াজ এরকম থাকবে। হ্যাঁ, এটা তো বইতে পারছে না ও। আচ্ছা, কি হল বাকলো কষ্ট করে খেলো? তুমি যেমন গাছটারে ঠেলতে আসো, এটা আসিল কই নিছ? কিতা করছো তুমি? এটা তোমার যাতাটা লইতে পারে গাছটায় বেড়াইতে যাতে তুমি এটা সহ্য করতে পারি? গাছটা দিয়ে বেহা করে শুধু গাছটা। আচ্ছা, তা সারছে বুঝ জানাতে। আমিন বলো, জোরে বলো। হ্যাঁ, মাশাআল্লাহ। তো যেই কথাটা কইতাম ইসলাম, আমরা কই না যাম মনে নাই, কই যা সবাই রেডি ইনশাআল্লাহ। আমরা জাহান্নামে যাইতাম পারতাম না, সহ্য করতাম পারতাম না। হুদু দিতা কারেন্ট গেছে, কাপড়ে মুম ধরাইতে গেছে, গলা মুম ডাক্তার ফোটা ফুটো বগে, ঠিক নিও? তো এই জায়গার মধ্যে এই জাহান্নামের কোনো থাম কেমন? আমরা পারতাম না যেটা হুদু দিয়ে আল্লাহ হেন দিয়ে আনলাম তারে, ঠিক নিও? আল্লাহ আমি কি দিতাম চাই? তোরার খাচ্ছ খারাপ অসভ্যর দল একটা কথা হলো, মনটা যা ধরে তা করস। হগিন্নি বেডির লিখে বিস্কুট দিছে, এই বিস্কুট তোরা খাইয়া বলে তো তোরারে জান্নাত দিত কেমনে? তোরারে নাদানের দল, ঠিক নি রে? রাস্তার গন্ধ খাইছে, ব্রিজের রড খাইছে, উদ্বোধনের আগে প্রাইমারি স্কুল দুপুরে লইয়া পড়ছে। এটি তো কইয়ে না যায় করে হগিন্নি বেডির লিখে বিস্কুট হয়েছিল, হ্যাঁ বেড়ে খাইয়া বলে। আমি কি তোমরা জাহান্নামও দিতাম চাই? তোমরা ইচ্ছা করে চাও যাও, ঠিক কিনা কও? জান্নাত দেওয়ার লাগে আল্লাহ আর কিতা করতো কও? আর কিতা করতো? তোমরা একটা আহল দিছে, যেন আহলটা খাড়ায় খাড়ায় চলতে পারো। এরপরে কোরআন শরীফ দিছে, এরপরে নবী রাসূল দিছে, নবীর দরজা বন্ধ। আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম দিছে, মসজিদের ইমাম দিছে, মাদ্রাসার হুজুর দিছে, এরপরে মুরব্বিরারে দিছে, এরপরে একটা সমাজ দিছে, এরপরে এটি মান্না সান্না চললা তোরা কোনো মতে জান্নাত যাইগা। আল্লাহর কি কোনো হিংসা আছে নাকি? আমরা খাইতে আমরা যাইতাম না পারলে আল্লাহ কি তা করবো, ঠিক নিও? আজকে কি যাও? সবাই কি যাও ইনশাল্লাহ? তখন যেই কথাটি আইব এই কথাটি নবীজি কইছে। কারা কইছে? আমি খালি আপনারা শোনাই দেব। এই দিন যদি মান্না চলতেন পারেন নবীজির কথা, যে কারবার করতে যাইব। মার হাবা কয় না? শুরু করে তা হযরত আব্দুল্লাহ ইবনে উমর, উমরের ছেলে আব্দুল্লাহ, উনি কয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এইরকম একটা মজলিসে ভাষণ দিতে আছেন। আর ভাষণ দিতেছেন যাদের কাছে
তারা হইল মুহাজির। মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মুসলমানদের দুইটা গ্রুপ ছিল, দুইটা পরিচয় ছিল। এই ছেলে বসো, আর কেউ এইরকম বিরক্ত করবেন না, খুব সাবধান। সে সাংঘাতিক খারাপ কাজ করছে, সে এইরকম কাজ আর কেউ করবেন না। মাহফিল শেষ হওয়া পর্যন্ত একটা লুকো নড়বেন না, সবাই চুপ কর ইনশাআল্লাহ। নবীজি এই শোনো, মক্কা ছেড়ে মদিনায় যখন নবীজি চলে গেছে, এটারে কয় হিজরত। কি কয়? যারা বাড়ি মক্কায়, খেয়াল করে, যারার বাড়ি মক্কা শরীফ, যারা গেছে গা অত্যাচার সহ্য করতে না পেরে গেছে গা মদিনা শরীফ, তারারে কয় মুহাজির। তারারে কি কয়? মুখস্থ করে লাও। যারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে হিজরত কইরা, তারারে কয় মুহাজির। কি কয়? মনে থাকবো? আচ্ছা গেল। যারা মক্কা শরীফতে মদিনা শরীফ গেছে তারারে কয় মুহাজির। আর যারা মদিনা শরীফে আগের থেকে আসিল, এই মক্কা শরীফের তারা গেছে পরে, তারারে সাহায্য করছে, বাড়ি দিছে, ঘর দিছে, টাকা পয়সা দিছে, লুঙ্গি দিছে, গামছা দিছে, খানা দিছে, সাহায্য দিছে, তারারে কয় আনসার। তারারে কি কয়? মানে সাহায্যকারী। যারা মক্কা ছেড়ে গেছে তারারে কয় মুহাজির, আর যারা তারারে জায়গা দিছে তারারে কয় আনসার। তো নবীজি কথা কইছে একদল মুহাজিরের সামনে, যারা হিজরত করে আইছে এইরকম একদল মানুষের সামনে কইতে আছে, ও হুনো, 5টা মন্দ কাজ আছে। কয়টা? 5টা খারাপ কাজ আছে। আহা, তুমি কি করতেছো দাঁড়ায় বাবা? এনে হ্যাঁ, তা মনে করছো আমি দেখি না। আর তুমি হেফিল চাই যেন আইস দিলা, তুমি জাকাত মুখটা কালা করে লাইছ। 5টা কয়টা? 5টা মন্দ কাজ আছে, খারাপ কাজ আছে। এই কাজটা যদি সমাজের ভিতরে ছড়াই যাই, অথবা তুমি যদি এই 5টা কাজের ভিতরে ফেরে যাও, তাহলে জান্না রাখো তুমি একবারে খারাপ, একেবারে নজিরবিহীন ক্ষতির সামনাসামনি গিয়ে ফেরে যাবে। করো 5টা খারাপ কাজ। কয়টা কাজ? এইটা আমি দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ আমি ফানা চাই, আমি আল্লাহ তোমার কাছে মাফ চাই, আমার কোনো উম্মত এই 5টা কাজের ভিতরে, এই 5টা বিপদে যেন না পড়ে। এই কথাটা কইতাছে কারায়? নবীজি। এই তো মন দিয়ে শুনেন না তো, নবীজি কইতাছে আমি আল্লাহর কাছে কইতে আছি, আল্লাহ আমারও তুমি এই দিক থেকে বাঁচাই রাখো, আমার যারা উম্মত তারারও বাঁচাই রাখো। এখন এইরকম 5টা কাজ কিতা শুনতে মন চায় নাকি চায় না? না। আরে নবীজি কইছে রে, 5টা কাজের ভিতরে ফললে বিলে কারবার করতে যাবো, আমি বিলে বিপদ আর বিপদ, আমি বিলে সাংঘাতিক ক্ষতির ভিতরে ফুটেছে গা। কাজটি জানি কি তারে, আমি জানি এর ভিতরে আসেনি রে, আমি নাকি ফুটেছে গিয়ে রে। এটা কি খুশির খবর না টেনশনের খবর? 1 নাম্বার, ওই খারাপ কাজের ভিতরে 1 নাম্বার, তার নাম হইল জেনা। নাউজুবিল্লাহ বলবেন না? জেনা 1 নাম্বারে হইল জেনা। জেনা শুধু শারীরিক অবৈধ মেলামেশার নাম জেনা না। জেনা কিন্তু চোখের জেনা আছে, মুখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। কই হুজুর বুঝলাম না। মনের জেনাও আছে। মনের জিনা কোনটা? তুমি মনে মনে চিন্তা করতেছ, অবৈধ একটা সম্পর্ক গড়বা, অবৈধ একটা সম্পর্ক তৈরি করবা, চিন্তা করতেছ মনে মনে, এটার নাম হইল মনের জেনা। এবার এই চিন্তাটা কইরা তোমরা বাড়ি আর যার লগে তুমি খারাপ সম্পর্ক করবা, হেরা বাড়ি আধা মাইল দূরে, তুমি পায়ে হাইটা হাইটা আধা মাইল দূরে গেলা, এটা হইল পায়ের জেনা। তুমি আবার কাছে গেলা, মেয়ের গায়ে স্পর্শ করলা, এটা হাতের জেনা। তুমি মেয়েটার দিকে তাকাই রইলা, এটা তোমার চোখের জেনা। তারপরে হইল শারীরিক মেলামেশা, অনেক পরের ব্যাপার, ঠিক কিনা? মনেই চিন্তা শুরু হয়ে যায়। তুমি মোবাইলে দেখছ, অথবা ক্রস কানেকশন, একটা মিস কল দিয়া
কেমনে কেমনে কথা যোগাযোগ হইছে, এখন মাইয়ার লগে তোমার কথা হইতে আছে, কণ্ঠের জেনা, কথার জেনা চলতে আছে। তুমি মেয়ের সাথে অবৈধ কথা বলতেছো, খারাপ কথা বলতেছো, এইগুলা কণ্ঠের মুখের জেনা হচ্ছে, কথার জেনা হচ্ছে। মনে মনে চিন্তা করতেছো, অন্তরের জেনা। চোখ দিয়া মেয়েটার দিকে ভিডিও কল দিয়া তাকাইছো, তোমার চোখের জেনা। কান দিয়া তার অসভ্য কথাগুলো শুনেছো, তোমার কানের জেনা। তুমি পায়ে দিয়া হেঁটে ওই অবৈধ কাজের দিকে গিয়েছো, পায়ের জেনা। হাত দিয়া ধরেছো, হাতের জেনা। তারপরে হইল অবৈধ মেলামেশা, ঠিক কিনা? এখন এই নিয়মের ভিতরে বাংলাদেশের কতগুলা মানুষ নানানভাবে জড়িত। বিবাহিত বলেন, অবিবাহিত বলেন, অনেক মানুষ এইভাবে অবৈধ মেলামেশার সাথে জড়িত। হয় মেলামেশা, না হইলে কথা, না হইলে চাওয়া, না হইলে আটটা যাওন, ফিসে দিয়ে খেলুইতে হন, বাজার হইলে চাইয়াথা হন। নাউজুবিল্লাহ কইতেন না? বেড়াইতে হ, বেড়িয়েতে, ঠিক কিনা কন? মহিলার স্বামী বিদেশ, তোমার মোবাইলের ভিতরে স্ত্রী নাম্বার ঢুকলো কেমনি? ঠিক কিনা কন? তোমার মোবাইলে কত জাতের নাম্বার, ওই মুদি দোকানের নাম্বার। আচ্ছা, এটা খরচ টরচ কিনন লাগে, মাঝে মাঝে খবর দেওয়ান লাগে, কাপড় দোকানের নাম্বার, ডাক্তারের দোকানের নাম্বার, মুদি দোকানের, সিএনজি ড্রাইভারের নাম্বার 50টা। এত সিএনজি তোমার লাগে কিরে মা? কেড়ে লাগে এত সিএনজি তোমার? তোমার জামাই দিবি দেশ, রাইতের 12টার সময় সিএনজি ড্রাইভারের লগে তোমার কি এর কথা? কি কারবার কি? কারবার কি? এই জন্য আমি অনেক চিন্তা করেছি, গবেষণা করেছি। মহিলারা শ্বশুর শাশুড়ির সাথে থাকতে চায় না কেন? বিদেশি জামাইয়ের যারা বউ, বিদেশ যারা জামাই থাকে, তারার যারা বউ, তারা শ্বশুর শাশুড়ির লোক থাকতে চায় না। নানা রুচিলায় খালি জুদা হইতে চায়। জুদা হইলে রাইতে কথা কইতে ভালো, ঠিক না ভাই সাহেব? লক্ষণটা খুব খারাপ, লক্ষণটা খুব খারাপ, খুব খারাপ। 3 বাচ্চার মা, 3 বাচ্চার মা, দুধের বাচ্চা ঘুম পাড়াইয়া রিক্সাওয়ালার সাথে চইলা যাওয়া, এটি কিয়ামতের লক্ষণ, ঠিক কিনা? 3 বাচ্চার মা, বাচ্চার প্রতি মায়া নাই। কি মা? কিসের মা? কিসের মা? 3 বাচ্চার মা, যেই বাচ্চা ফেরো ধরছে, যেই বাচ্চা 10 মাস 10 দিন বুহের দুধ খাওয়াইছে, এই বাচ্চা ফালাইয়া মা যাইতে পারে? এটা মানা, এটা মানা, এটা মানবের কলঙ্ক। কেন? তোমার স্বামী থাকে বিদেশ, কথা থাকলে বিদেশের স্বামীর সাথে কথা বলো। তোমার ঘরের ভিতরে দেবর ভাসুর আসতে পারে না আম্মা? তোমার যেহেতু জামাই দেশ নাই, তোমার ঘরটার ভিতরে টেলিভিশন, এটার ভিতরে দেওর বাউর দুনিয়ার বেড়ায় ফাড়া প্রতিবেশী, এই তোমার ঘরের ভিতরে এবিডিয়া বার, এই ফলাফান্ডে চা বানাই দিতে আছে। কি একটা কেয়ামত চাইতেছে ঘরটার ভিতরে? না আম্মা, তোমার ঘরে অন্য পুরুষ ঢুকতে পারে না, কারণ তোমার সতীত্ব, তোমার ইজ্জত, তোমার আব্রু তোমার কাছে আমানত। এটা তোমার স্বামীর দেওয়া, স্বামীর অধিকার, এটা আর কাউকে তোমার দেওয়ার অধিকার নাই, ঠিক কিনা? আমরা এত খারাপ না, কথা না কই কি রে? কথা কি রে? কথা কি রে? কি দরকার কথা কও না? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা হবে। আমার কলিজার টুকরা যুবক গুলারে হাতে পায়ে ধরে বলে যাই, অনুরোধ করে বলে যাই, আমরা শেষ হইয়া গেছি রে, আমরা শেষ হইয়া গেছি, ধ্বংস আমরা গ্রাস করে ফেলেছে। আমার মায়েদেরকে বলে যাই, আমার যুবতী মেয়েদেরকে বলে যাই, আমরা ধ্বংস হয়ে গেছি। এই জন্য তোমার কাছে হয়তো ভাল লাগে না যে হুজুর এটি কি তা হুজুর কথা টথা কইলে কি হয়? না 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 না, কি হয়? এই কথার তো এই কথাতে আস্তে আস্তে আফগান হয় আর কি, ঠিক কিনা কও? তাহলে এই জিনা যদি সমাজে ছড়াই যায়, তাহলে সমাজ কি সুস্থ না অসুস্থ? সমাজ কি ভালো না ধ্বংস? এটার প্রমাণ তো আপনারাই পাইতেছেন এখন, ঠিক কিনা কন? এটা প্রমাণ তো আপনারাই পাইতেছেন, আমার তো ওয়াজের দরকার নাই। কত মেল হইতে আছে এটা লইয়া, কত মেল হইতে আছে এটা লইয়া। অনেকে তো আমার কাছে কয় যে হুজুর আমি তো একটা কাম করছি, কিতা? আমার জামাই বিদেশ, একবার আরে 2 লাখ টাকা দিছিলাম, টেহাও দেয় না, হুমকি দেয়। টেহা তো দেয় না, উল্টা হুমকি দেয়। কইয়া দেন? আমি কিতা কইয়া দিব আর মাথা না। অবশ্যই এমন কিছু হয়েছে কইয়া দিলে সংসার টিকতো না, ঠিক কিনা কয়? আর নইলে কইয়া দেন কই গেলি কিও আব্বা কুদুর চিন্তা করে থাকতাম না তো আমরা দুই নাই, আমরা থাকতাম না। এবিডি টেহাও দিল,
ইজ্জত আবরুও দিল, আর টাকাও ফেরত পায় না, হাতে হুমকি দেয়, আহারে মুসলমান, আহারে মুসলমান, আমরা সেই মুসলমান বেড়া, আবার জান্নাত যাওনের লিগে ঘুরো, জাহান্নাম ফানানি, আমরা যে সঙ্গীত তুল্লা রাখতো না, এটা তো কপাল বালা। খুব চিন্তার বিষয়, এগুলা ট্যাকেল দেন, সমাজে ট্যাকেল দেন। আব্বা আম্মা যারা আছেন তারা দায়িত্ব নেন। আপনার মেয়ে কই যায়, আপনার ছেলে কই যায়, কলেজ ছুটি হয়েছে 4টায়, 8টা বেজে গেছে রাতের, মেয়ে এখনো আসে নাই, যাই কই মেয়ে, এই ছেলে প্রত্যেক দিন তার কলেজ নাই, কলেজ বন্ধ, পরীক্ষা শেষ হয়েছে, সে সাইজা সুইজা জিন্সের প্যান্ট ফইরা তারপরে গিয়া গেঞ্জি গায়ে দিয়া সে যায় কই, মেয়েদের কলেজের সামনে গিয়ে দাঁড়াই থাকে, ব্রিজের উপরে বৈশা থাকে, মেয়েরা যাইতে নইলে টিটকারি মারে, মস্কারা করে, সাদা কাগজে লেখা রাখো তুমি আরেকবার আর মাইয়ারে টিটকারি মারো, তোমার বইটারে টিটকারি মারানোর লেগে আরেকটা বইয়া রয়েছে। কি কারবার কি? আপনি কি মানুষ রয়েছেন? হিয়াল কুত্তাও তো আমরা ভালো কদ্দুর চিন্তা করি আব্বা, শেষ তো আমরা শেষ হয়ে গেছি, নমুনায় না আছে। দাদা নাক থাকলে বুঝি মানুষ হয়, কান থাকলে মানুষ হয়, আমার কানটাতে গরুর কানটা করতো না। হ্যাঁ, আমরা মানুষের কানের তো গরুর কান কি ছোট না বড়? আমরার চোখের তো গরুর চোখ বড় না ছোট? আবার আমরার মাথাতে গরুর মাথাটা কি ছোট না বড়? তো গরু দিয়ে মানুষ হয় না, আমি মানুষ হইলাম কেমনে? গরুর দিয়ে মাথাও বড়, কানও বড়, নাকও বড়, আহাটাও তো বড়, খায়ও বেশি, এরপরেও গরু এদি গরু, আমি দি মানুষ, কারবার কি? আমার দি চোখও ছুটু ছুটু, কানও ছুটু ছুটু, নাকও ছুটু, এইটাও আবার কত সর্দি লইলে আগ করে শাসালান লাগে, বেড়া দূর দূরে বেড়াগিরি যে দেখাও হাফ বন্ধ, নাকটা কুতুর বন্ধ হয়ে গেলে কিন্তু আগ করে শাসালান লাগে, ঠিক নি রে? কদ্দুর চিন্তা করেন আব্বা, কদ্দুর চিন্তা করেন, সমাজটা শেষ। মুরব্বীরা একটু নজর দেন, মুরব্বীরা একটু নজর দেন, নিজের ছেলের দিকে নজর দেন, নিজের ফুতের বউয়ের দিকে নজর দেন, নিজের মেয়ের দিকে নজর দেন, আপনার ছেলের বউয়ের দিকে খেয়াল রাখেন। এই ছেলের বউ জুদা খাও খাও, কিন্তু আপনি খেয়াল রাখতে হবে রাতের বেলা কোনো ছেলে আনাগোনা করে কিনা, রাতের বেলা সারা রাত জায়গা জায়গা আপনার ছেলের বউ কথা পায় কিনা, মোবাইল এনশিওর করতে হবে, আপনাকে চ্যাট দিতে হবে। জাতি বাঁচাতে হলে আর কোনো বিকল্প নাই, ঠিক কিনা কও? আপনার ফুত আপনি সাউন লাগবে, আপনার জি আপনি সাউন লাগবে, আমি দৌড়াই দিলাম, বাহি দায়িত্ব আপনারা, আমি কোনো ফাহারা দেওয়ানের লেগে দুবারিয়া থাকতাম পারতাম না, আমি দূর কইয়ে দিতাম পারাম, বাকি দায়িত্ব আপনারা পালন করবেন, ঠিক কিনা কও? কয়টা না? সচেতন শ্রোতা, ওয়াজ করে মজা আছে। 2 নাম্বার, মাপ এবং ওজনে কম দেওয়া। আমরা দেশও দেয় নাকি দেয় না? মাফে কম দেয়, ওজনেও কম দেয়। আচ্ছা, মাফ আর ওজন এক জিনিস নাকি? তো এটা দুইটা গুলো করে, মাফ ওজন এক জিনিস না। মাফ হইল দৈর্ঘ্য মাফন, জায়গা মাফন, আর ওজন হইল ফেস মাফন। সুতরাং মাপ আর ওজন এক জিনিস না, ঠিক কিনা? মাপ হইল যারা 1 গজ কাপড় মাপছে, এটা কি ওজন দিছে না মাপছে? পেঁয়াজ 1 কেজি পেঁয়াজ, এটা কি মাপছে না ওজন দিছে? তাহলে ওজন এক জিনিস, মাপ এক জিনিস। 13,000 বছর আগে কোন কাঞ্চি মাইরা নবী ওয়াজ করছে, দুনুটা লই আইছে এক কথার ভিতরে, মাফেও কম দিও না, ওজনেও কম দিও না। আমরা দেশ অনেক আমিন আছে জাগা মাফুন না, এবার আইয়া চায় কাল লাডির জোরবালা, এবার নমুনা দেখা মাফে, দুর্বল রে ঠগাইয়া সবল রে জিতাই দিয়া যায়, ঠিক কিনা? মিলেনি মিলেনি আসেনি রে, আপনাগুলো আসেনি, খাইছে ধরা বাস্তব নি রে, কপাল ভালো হাতে আসিল, বাস্তব কইন না, না থাকলে কি তা করলো? বাস্তব বাস্তব। আমি নামছ মাপত হাতে বেড়াইতের মতো দেখছে লাডির জোরবেলা, দল না ক্ষমতা, দল না ক্ষমতা, যার দল না ক্ষমতা এই আমি নেই ফেলকাই তুই জায়গায়, কারণ সে জানে যে ওই দল ক্ষমতার তো তার ইনি আবার ফেসো হালাই দেয়। আব্বা, তুমি যে দল দেখা লাডি দেখা ভাব দিয়েছ, তোমার বিচার হবে দুনিয়াতে না কিয়ামতের ময়দানে, ঠিক? তাহলে ওজনে কম দেওয়া যাব, মাফে কম দেওয়া যাব। আপনারা সর্দার নিছেন, আপনি একটা কমরা কাটা ভাগ করে দিয়ে
সর্দার নিচে আপনারা বিচার করতেন, কমরা কাটা ভাগ করে দিয়েবেন, আপনার নিচে ওজন দিতেন, আপনি আপনারা ন্যায্য ভাগ করবেন। 15 জনে মিললে গরু আনছেন, সমান সমান ভাগ করে, কথা তো একটা মনে পড়ছে কইলি তা ওই গরু যে কিনে আনছে কুরবানির, কয়জনে মিললা রে? 7 জন। কয়জন? কয়জন? 7 জনে মিললা গরু কুরবানি দিতেছে। তো গুস্ত টুস্ত আড্ডি সব ভাগ হইছে। তো লাস্টে দিয়া ওই গলার আড্ডি, কলজাড়া, তারপরে সিনারিয়াড়া, খুড়াড়া, এটি শেষে দিয়া ভাগ হইব। তো যে বেড়ায় এখনো মুরব্বী এবারাই করছে কি তার সিনার 2টা কচকি চাড্ডি, তারপরে গিয়া কলজার 2টা সুন্দর টুকরা, এটি আপনার সামনাসামনি রাখিয়া এবারের সামনে এই বাঘটা রাখছে, আর বাহি 6টা বাঘ, মোট 7টা বাঘ। তো 7টা বাঘ তো এবারে তো বাচ্চা বাচ্চা কন্দুরা টোহাইয়া টাহাইয়া পুরাটা গরুতে ওকে রে মূল জিনিসটা বাঘটাক বয় সেটা এবার এমনি কইতাছে ওই এই এবারের বাঘটার সামনে হাত দিয়া সেটা কয় যার যেটা মন্ড ধরে লও। আর আরেক বেডি আছে 2 মিনিটের চালাক, হ্যাঁ বেডিয়াকে সুমন ইয়া লড়ে তোর চাচার সামনে টেল তোর চাচার সামনে টেল এই কথা কইছে পরে এবারে সোহাল থেকে মাদান পর্যন্ত এটি ছুবাইছে কি এবারে সাইড দিয়ে মরণের কথা নেই। এবার এমন সে তুলছে এবারে করছে কি তাই 7 ভাগ এখন আমরা থুবাই দিয়ে ভাগ হইছে না, ইয়া হইছে না, নতুন ভাগ হইব, নতুন ভাগ হইব, আবার নতুন ভাগ হইব। বাঘ হয়েছে কি আর বাঘ এটা এটা দর কইতে পারে না, করলে কি আমি থুবাইছি এটা দর নতুন ভাগ হইব, আবার বাঘ জাগাত শেষ নাউজুবিল্লাহ কইতেন না, হয় না। আপনি এটা করতে পারেন না, আপনি এটা করতে পারেন না। আপনি এটা বাচ্চা বুচ্চা আমরা তো সব হাজা গাছের আম ফাললে এটা করেনি। তা বড় বড় 2টা আম আমার লাগিয়া নিলাম, আরতে আছে লইয়া হুমুমুটি কিতা হাজা খাডি বাংলে বল মাস্টারে কান খাত দইরা আব্বাই বুড়া মানুষ এটা খাইব, হারাম ঠিক কিরকম। এই সাজা 10 জন হোক 7 জন হোক 3 জন হোক, একজনে যদি অস্বীকার করে যে না তোমার আব্বার লেগে নিতে পারতা না, হয়তো লাডির জুড়ে কইসা না, না হইলে কারণে কারণে কইসা না, তুমি এটা নিতে পারো না, তুমি নিতে হইলে তোমার আব্বার লেগে বল মাস্টার যদি নেও না লাগে তাইলে দাম দইটা নিয়া টেহারা সকলে ভিতরে দিয়া দাও, ঠিক কিনা কও। কিন্তু এত না দান কি বড় আমরা দেখলাম আম্মার লেগে, হ্যাঁ তার আম্মায় আম খা, এবারে আম খাইতো ডাক্তারে না করছে, তাই নিয়ে সুইটা সেটা নিজে খা মার নাম দিয়া কারবার কি তারে 2 দিনের বাটফারের মেলাতে না ফুটে গেলাম কাতে হাসা, ঠিক কিনা কও। আব্বা আমি যদি নিজে না বদলাই আপনি বুঝি আমার কইয়া বদলাইতেন পারবেন? আপনি রাহো এই কথাটি আমি যেটি কইতাছি এটি বুঝি আপনি বুঝেন না, বুঝছে তো আপনি নাদান, বুঝছে সাইডে তো আপনি নাদান হইয়া রইছেন, ঠিক কিনা কও। আপনি কোনো কম বুঝেন না, আপনি ভালো বুঝেন, কিন্তু আপনি নাদান্যা ফানাটা যায় না, আপনার নাদান্যা ফানাটা যায় না। কেডাই বাঁচাইব আপনার আব্বা? কে বাঁচাইব কিয়ামতের ময়দানে? এটার জন্য আপনি আটকা পড়ে যাবেন। এই জন্য ওজনে মাপে কম দেওয়া যাবে। আল্লাহর নবী কয়টা না, আল্লাহর নবী কয় 3 নম্বরে যাকাত না দেওয়া। তোমার সমাজে তোমার উপরে যাকাত ফরজ হইছে, তুমি যাকাত দিলা না, এটার জন্য সমাজের ভিতরে বড় পাপ, বড় ঝামেলা, তুমি ক্ষতির মুখে পড়ে যাবা, ঠিক কিনা। তাহলে যাকাত আমরা তারা কিতা করে জানেননি? জাকাতের একটা লামসাম, এক কথা না, জাকাত আইলে একটা লামসাম হিসাব দিয়া তো জাকাত দেয়। তো তারে মানুষে কইছে ও তুমি যে এমনি জাকাত দাও, নাগাইশের হুজুরে দি কইলো এমনি জাকাত দিলে বিলে আদায় হইতো না, এবারে কথা হচ্ছে বছরের ফুলে দিয়ে জাকাত দেওয়া শুরু করছিল, টেবিলে বছরের ফইলা দেওয়া শুরু করছে। কবে কবে দিছ? কয় কে রে সেদিন যে হগিনী বেড়ি বিকালে কইলো চাউল দিলাম না, তো জাকাত দিছে চাউল, হগিনী বেড়ির 1 মুঠ চাউল দিছে, এটাও বিলে জাকাত। তার এমনি উদাম কইরা দি সিহন জিংলে দিয়া ফাটফাট ফাটফাট কইরা কটা দেওয়ান যেত তারে, অসিব্য তুই হগিনী বেড়ির ভিক্ষা দিছ, তো এটার লগে জাকাত কিতা, ঠিক কিনা কও। জাকাত হইল বছরে 1 বার, তুমি হিসাব মিলাইবা। বছরে কয়বার? 1 বার। তুমি হিসাব মিলাইবা তোমার বউয়ের কয় বড়ি সোনা, তোমার যদি যৌথ সংসার হয়, মনে করো ফুতের বউ নিজে ফুতে সকলে মিললে তোমরা একখানো থাও। ও আমরা তো খাইছত খারাপ তো, আমরা হইলো
ত্রাণ সামগ্রী আইছে, ত্রাণ ওই সরকারি মাল আইছে আর কি, এই ঘর ফিসে সকলরে দিব। তো এবার আরে মসজিদে যে গেছে তোমরা কয় ঘর? 7 ঘর। 7 ঘর কেমনে? আমার ফাস্টফুডে 5 ঘর, আমার বউ একজন, আমি একজন, মোট 7 ঘর। তোমরা কি জামাই বউ অলগা? কয় আজ কবে তুই জুতো খাই এটা জামাই বউ বলে জুতা খা। ফাস্টফুডে 5 ঘর আর জামাই বউয়ের 2 ঘর, তো কয় ঘর হয়েছে রে? তাহাতে 7 ঘরের 7 নামে সাহায্য নিছে। এর পরের দিন মসজিদ টেহা তুলবো, ঘর ফিসে 500। জিজ্ঞেস তোমরা কয় ঘর? কয়েক ঘর? আমরা তো সব একখানো নামরা কি জানে হয়নি রে, খাইছে তোরা নাউজুবিল্লাহ করবা কে? নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা 1 ঘর। আব্বা তুমি বড় সিটার, তুমি বড় বাটফার, তুমি হুবের বাটফার না, তুমি ফাঁক না বাটফার। তুমি ফাইকা গেছো বাটফারি করতে করতে। তোমার দাড়ি ফাঁকছে, মুছ ফাঁকছে, তোমার টান টান চামড়া ফোড়া হইছে, তোমার সত্য দাঁত ফইরা লড়ছে খালি হইছে, তোমার টান টান গাল এখন এখনো কুশ হইয়া গেছে গা, দাঁত মাত ফইরা এখনো 1 পা সরিষার তেল ধরে গালের গাথাড়ার ভিতরে। এত ফাঁকানোর পরও তোমার বাটফারি যায় না, তুমি বড় ফাঁক না বাটফার। নেওয়ানের বেলা 7 ঘর, দেওয়ানের বেলা কয় ঘর? কিরম ফিডাফান আনতাস লইতেও তো পারতো না, টেম্পার নাই তো, বাটফারিটা না শিখছে, টেম্পার তো না, ঠিক কিনা ক? আব্বা কুদ্দুর চিন্তা করে কাম করি, কিতা করবেন টেহা দিয়া? আরে এত নাদান কেড়ে রে মানুষ, হ্যাঁ দিলে জায়গায়, টেহা দিলে জায়গায় না আরো বাড়ে, ঠিক কিনা ক? তুমি তো নাদান পেয়ে গেছে। কয়টা না? কয়টা গেছে গা? 4 নাম্বার, আল্লাহ এবং রাসূলের লগে বিশ্বাসঘাতকতা করা। করণটা এটা কি ভালো না খারাপ? এটা তো খারাপের কথা যখন কইতে আছি। আল্লাহ এবং নবীর সাথে বিশ্বাসঘাতকতা করা, এই কাজ আমরা দেশ করে নাকি করে না? তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। তুমি আল্লাহর লগে ওয়াদা করছো আমি একটা রোজাও ভাঙবো না। দুনিয়ার কোনো মানুষের সাথে তুমি ওয়াদা করো নাই, ওয়াদা করছো আল্লাহর লগে, ওয়াদা করছো আল্লাহ নবীর লগে। নবী গো, ও নবী আমি ওয়াদা করতে আসি। আহ 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 বসাই দেন, বসাই দেন। এই দেখছা এবার এমন রুখ লইছে থামাইতে পারতি না, থামতো না, থামতো না। এবার আছে মনে হচ্ছে সাইন ঠালার লোক বাড়ি ফাড়ি যাই চাইছেন, এমন আছে এবার বাড়িও ফাড়িলে তো পারে, ফিরা আবার আউন লাগতো পারে, ঠেলা বেশি তো জিতছে দাঁড়া হইলে বার হইছে। অন গড় গিয়া কি বেড়াগিরিটা দেখাইবো জানাচ্ছি, ফার্সেনি আমার রাখতো। এই জিতছে না ঠকছে রে? নাউজুবিল্লাহ কর। আল্লাহ এবং রাসূলের সাথে বিশ্বাসঘাতকতা করা আমরা করি না কি করি না? নামাজ পড়ানোর ওয়াদা করছি কার লগে? রোজা রাখনের ওয়াদা করছি কার লগে? দাড়ি রাখার ওয়াদা করছি কার লগে? নবীর লগে। নবী গো আপনার শূন্য তো হাত লাগাইতাম না, তুমি কামাই লইছ আব্বা। সবাই কনা আমিন। এটা কি শুভ লক্ষণ না ধ্বংসের লক্ষণ? না বাবা, পাটফারি সব জায়গাত করেন না। আমার আপনি ঠগান, আমার আপনি ঠগান, আবার একদিন মাপ চাই আলাইবেন, আমি যদি খুশি মনে মাপ করে দেই সব শেষ, ঠিক কিনা কন? আপনি আমারে ঠগাইছেন, আপনি খুশিও মনে আমি যদি কই সারছেরা মনে রাখেন না, আপনারও মনে নাই আমারও মনে নাই, মাফ ভাইও। নবীয়ে যদি ডাক দেয়া কয় নাগাইশের হুজুর এমনি বাইঙ্গা বাইঙ্গা কইল, অসভ্য তুই আর ফরো কেমনে কামাইলি রে, আয় কামাই না আমার কাছে আয়। আল্লাহর নবী কয় সৌকান সৌকা
দূরে সরে যাও, দূরে সরে যাও, তুমি আমার উম্মত না। নবী যদি কই আল্লাহ তুমি আমার উম্মত না, তুমি জান্না রাখো তোমার কপালও শনি আছে, ঠিক কিনা? গেল করা 5 নম্বরে কেতাব অনুযায়ী ফায়সালা না করা। কেতাব মানে কি? কেতাব মানে কি? কেতাব অনুযায়ী পরিবার না চালানো, কেতাব অনুযায়ী সমাজ না চালানো, কেতাব অনুযায়ী রাষ্ট্র না চালানো। আমাদের পরিবারগুলা কোরআন সুন্নাহ মতো চলে? কথা কেন চলে? কে দেখেন কত বাটফার, কইলেই বুঝবেন। আমরা পরিবারগুলো কোরআন সুন্নাহ মতো চলে না। কোরআন শরীফ আছে লিজাকার মিসলু হাজ্জিল উনসায়াইন, যে একটা ছেলে 2টা মেয়ের সমান পাবে। 2টা মেয়ে যা পাইবে, একজনের মনে করেন 2 মেয়ে 1 ছেলে, কয় মেয়ে? আহা মনোযোগ নষ্ট করে আলাইছে বেড়ায়। হেদিকে চাইছেন কীর্তন আপনি, আমি আসলে চাই রয়েছে, আপনি দেখবেন চাই রয়েছে একটা সাহেব বস্তু লোক করেনি এই কাজ। আপনার কয় মেয়ে কয় ছেলে কর? আমি যে কইলাম এই মনে নয় যে শুনলে না চাই রয়েছে। মনে করেন আপনার 2 মেয়ে 1 ছেলে, আবার কোন 2 মেয়ে 1 ছেলে, আপনার সম্পদটা 2 ভাগ হইব। আপনি মারা যাওয়ার পরে আপনার কাছে 100 টাকা পাইছে, কয়শো? এটা সমান 2 ভাগ হয়ে দেবো। কত করে পড়ছে? 50। এই 50 টাকার ভিতরে 50 টাকা পাইব ফুটে, আর বাকি যে 50 টাকা 25 টাকা 25 টাকা 2 জিয়ে পাইব। সুবহানাল্লাহ নাকি রে? এটা হলো ইসলামের বিধান। এই অনুযায়ী আমরা চালাইনি। কয় জিয়াইত বেশি ফুতাইত কম, তো ফুতে তো কম পাইব, এর লেগে এবার জীবিত এবার জীবিত থাকা অবস্থায় জিয়াইতের সম্পদ বেড়াইয়া ফুতের নামে কাওলা করে দিছে। এরকম ঘটনা হয়েছে নি রে বাংলাদেশ? ফুতরা তোমার জি ডাকা, ফুতরা তোমার জি ডাকা। তুমি পরিবারে ইসলাম কায়েম করো নাই, ওই যে সম্পদ আগে ফুতের নামে দিয়া লাইছ, তুমি এটা জুলুম করছো মাইয়ার উপরে। এই মাইয়া ইচ্ছা করলে জাহান্নামে নেওয়ানোর লেগে তাই যথেষ্ট, ঠিক কিনা কও? তুমি ইসলাম কায়েম করতে পারছো না পরিবারও, এবার এই সমাজেও তুমি ইসলাম কায়েম করতে পারছো না। সমাজে ন্যায় বিচার হয় না। আগের রাইতে টেহা খাইয়া বিচার মেলো বইয়া কাজ করে না। আরে কথা স্বীকার করো চাকা, সত্য নি? বড় সর্দারে টেহা খাইছে, এরপরে আরো কয়েক সর্দার টেহা খাইছে, কোরআন মিল্লা লাইছে টেহা খাইয়া 1 পাই। হ্যাঁ তার উপরে জুলুম হইতে আছে, এরপরেও বিচার তার উপরে সাইপা গেছে। জরিফানা ওদের কথা 1 লাখ, জরিফানা হয়েছে 50,000। সেইটা আবার সর্দারের কাছে আমানত রাখছে, রাইতে বিলেতে লইয়া বাদ যেতে পারতো না। এর লেগে সর্দারের কাছে আমার কাছে রাখ, সহালে ইয়া নিস। সহালে গেছে পরে তারে 20,000 টাকা দেয়। কই কি তো 50,000 টাকা জরিফানা, তুমি 20,000 দাও কিতা? কারণ এমনি জরিফানা বিচারটা যে সাইজ করতে কি যে একটা খরচ। 20,000 যে পাইছো আমি দেখে না, ঠিক নি রে? আব্বা আপনি মরতেন না, আপনি সমাজ দ্বারে কাজ করে রাখছেন, আপনি বড় সর্দার হয়েছে। তোলা হালাই দিব ফারের লগে, ফেরেস্তানের ফিটে তো আর খাইছো না, ঘষাও খাইছো না। আর এইটা আমি কই যে কেউ এটা বুঝে ধরে না তো, দোবারিয়া কেউ 1 সপ্তাহ কবরও থেকে আইতে পারতো, আরঙ্গে খেড়িয়ে দেখাইতে পারতো। সাস্তা করে ডইল্লা সমান করে লাইছে রে, তক্তা নিচে দিছে একটা, উফরে দিছে একটা, এমন সাফা মরমুড়ি কইরা ফিট এড়াইছে তো। কি আব্বা কারবার কি আপনি তো জানেন না, আপনি টের পান নাই কারবারটা কি যাইতে আছে, ঠিক কিনা কও? তাহলে আমরা পরিবারে ইসলাম আছে? আহার কথা, পরিবারে ইসলাম আছে? সমাজে আছে? রাষ্ট্রে আছে? রাষ্ট্রে তো ফইলে নাই, ঠিক কিনা কও? রাষ্ট্র দলে আকাম কুকামের কারখানা। এই দেশের ভিতরে আমরা খেয়াল করে দেখেছি, চোর বাটপার গুন্ডা রাস্তার ভিতরে ঘুরে আর আলেম ওলামারা জেলখানায়, ঠিক কিনা কও? বানানো কোনো গল্প না, আমরা দেখেছি এই বাংলাদেশে ওই আলেম ওলামা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ইসলামকে বাংলাদেশে কায়েম করতে চায়,
আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, ওই মানুষগুলোকে মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া মিথ্যা সাক্ষী সাজাইয়া অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। ঠিক কিনা বলো? সবাই করা আমিন। সময় হয়েছে জবাব নেওয়ার। অনেক অত্যাচার জুলুম হয়েছে, নিপীড়িত নির্যাতিত মানুষগুলো বাড়িতে ঘুমাতে পারে নাই, হত্যা হামলা মামলা গুম খুন, আমার দেশটা একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছিল। ঠিক কিনা? এইভাবে চলতে দেওয়া যায় না। অনেক হয়েছে, কত ইমামের চাকরি গিয়েছে, ব্যক্তিগত আলেম ওলামাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে কোরআনের কথা বলার জন্য। ঠিক কিনা কও? আর একচেটিয়া খেলা হবে না, খেলা হবে 50-50। ঠিক কিনা কও? আঘাত আসবে, জবাব হবে। ঠিক কিনা কও? মন যা চায় তা করবা। তোমরা বাহের বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি, তোমরার বাড়ি আর আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি অংশ নিতা। তোমরা যেমন বাড়ি আমরারও বাড়ি। ঠিক কিনা কও? অথচ আমাদের শিকড় চলে গেছে 7 জমিনের নিচে, আমাদের ডালপালা চলে গেছে 7 আসমানের উপরে। আমরা কচুরি পানা না যে গরু দিয়ে খাওয়াই লইবে, আমরা সমুদ্রের ফেনা না যে বাতাসের সাথে মিশে যাব। আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। ঠিক কিনা? প্রস্তুতি নাও, সময় মতো জবাব দিতে হবে ইনশাআল্লাহ। আমরা রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে, আমরা প্রতিটি জনপদে আমরা ইসলাম দেখতে চাই। এই জনপদে ইসলাম টিকে থাকবে তখনই যখন ঘরে ঘরে আলেম ওলামা পয়দা হবে। ঠিক কিনা বলো? তোমার দিন গেছে গেছে, তোমার ছেলেকে এইভাবে নষ্ট করতেছো কেন? এই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আছে, ছেলেগুলোর হাফেজ বানাও, কোরআনের ধারক বাহক বানাও, ওলামায়ে কেরাম বানাও, যেন তোমার জানাজার জন্য নাগাইশের পিসাবকে আনা না লাগে। তোমার সন্তান তোমার জন্যে জানাজা দেওয়ার চাইতে সৌভাগ্য আর কি আছে? ঠিক কিনা? তোমার কবরের পাশে তোমার ছেলে বাবার কথা মনে করে করে দোয়া করে কানবে, আর চাইতে ভাগ্যবান বাপ আর কে আছে? তোমার শিয়রের পাশে রুহ কবজ হয় না, তোমার হাফেজ ছেলেটা সুললিত কণ্ঠে বাবার কানের কাছে কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এর চাইতে ভাগ্যবান পিতা আসমানের নিচে জমিনের উপরে আর নাই। ঠিক কিনা? এর চাইতে ভাগ্যবান আর কি আছে বলো? কি আছে বলো? আমি মুশতাক ফয়েজি, আমার ফুতে আমার জানাজা পড়ন, আমার ফুতে আমার লাগে দোয়া করন, আর আপনার ফুতে আমার লাগে গিয়ে দোয়া করব। দোয়া করব আর কি? দোয়া করবো। ওই যে হুজুরে কইছিল, কি দোয়া? কয় বিদেশ যাইব। কই যাইব? ফুতে বিদেশ যাইব, দোয়া। তো হুজুরে গিয়া সেটা দোয়া লেগে গেছে, গেছে হুজুর দুগলা খাইয়াল। তো হুজুরে দিছে মাইলা তরকারি দিয়া বাদ দিছে খাইতো। হুজুরে সেরতে আছে, বেড়া গুস্ত দিয়া খাই না, মাইলা তরকারি দিয়ে বাদ দিছ, তো আবার বিদেশের দোয়া খাইয়ালো। ইয়ার পরে দোয়াইও খাইয়াটাই আসে, জিজ্ঞেস কি আর দোয়া রে? হুজুর হইতে বিদেশ যাবো। কোন দেশ? সিঙ্গাপুর। তোর প্রতি ইন্ডিয়াও যাইতো, মাইলা তরকারি দিয়ে সিঙ্গাপুর ইন্ডিয়াও যেত। তো তোর বড়া ফুতে বর্ডারের তার কাটার ভিতরে আটকাই থাকবো দেখি। তো অশিববার দল কহের দাওয়াত দিয়ে হুটি মাইলা দিয়ে খাওয়াস। হুজুরের সাথে গেছে। আব্বা কথা তো স্বাভাবিক, আপনার ফুতের লেগে আপনি দোয়া করবেন। কলজাটা সিরা যাইতে আছে, আপনার ফুতে বিদেশ যাইব। গাল ভাইয়া ভাইয়া ফানি পড়তে আছে, আমরাতে বিদেশ যাইব। এই দোয়ার নাগাইশের হুজুরের দোয়া এক দোয়া হইতো না ভাইও। ও ভাই, দোয়ার জায়গাটি রেডি করো, ঘরে ঘরে ফোলাফান মাদ্রাসাত ফরাও, হাফেজ বানাও, মাইয়াডিরও হাফেজা বানাও, আলেমা বানাও। তোমার ঘরও সুখ, মাইয়াডারে যেহেন বিয়া দিবা হেই জামাইয়ের ঘরটাও সুখ। ঠিক কিনা? তাই হরিয়ে পর্দা করে না, তাই না? মাদ্রাসাত পড়ুন না, গিয়ে বুঝাইয়া শোনাইয়া মা হো শাশুড়ির লেগে পর্দা ব্যবস্থা করে লাইছে।
ওমো মৌমা বুড়া বেড়ি হন বুর্খা গাও দিয়া ডে বেড়ির কুতকুতি উঠে কুসকুসি লাগে হাইসুটটা জায়গায় কারণ সারা জীবন যেই কাম না আর যদি সেই কাম বেড়ির দুম বন্ধ হইয়াইয়ে আগ করে মাছের মতো শ্বাস হালায় কাম্মা এরকম করেন কি রে কয় না ফরতে ফরতে খাইছতে তো খারাপ হইছে অহন বুর্খার ভিতরে শ্বাস বার হয় না রে তাই তো গিয়া হরিরে ফর্দা হিয়ে লিছে হৌরে ফর্দা হিয়ে লাইছে আগে তালুই আইলে বালা আসেন নি বেআইন কই ওখানে ভিতর বা জেগেই তো বালা আসেন নি বেআইন হেবেড়িয়ে বেড়াত লাগে গেছে গাতে খালি আগুয়া এরকম অসভ্য বেড়াইতে আসেনি রে এরকম অসভ্য বেআই আসেনি এই অসভ্য বেআইয়ে বেআইন বাত নাই বেআইনের লগে বইয়া বইয়া আলাপ করে ফান খায় কয় বেআইন আর কুদুর শুন হইলে ভালো আছিল হেতে সুনের ডিব্বা দিছে সুনের ডিব্বাত না দৌড়ে হেতে হাত দৌড় না ফারে বেআইনের আঙ্গুলতে শুন লইয়া যাই গায় তে বাটফার তে ফর্দা বুঝে না ইসলাম চিনে না ঠিক কিনা এখন ওই যে ফুতের বউয়ে খেয়াল করছে খেয়াল করে সেরা হৌরে বাইতাইছে পরে ডাক দিয়া আব্বা একটা কাম ধইছে কয় কিতা কয় তালুইয়ে দে ভিতর বাইতাইয়া পরে ফর্দার খেলাফ হয় আম্মারে তো তালুর দেহার কোনো সিস্টেম নাই বেআইন দেখা করতে পারবো কোনো সিস্টেম নাই কয় সমাজ টিকাই তৈলে দেখা করন লাগবো তারা ভাই জি দিয়া রাখছি তুমি জিয়ে না দিছো বউ দিছো দো না জিয়ে না দিছো তোমার বউ কি দিয়ে অসভ্য সমাজদারে শেষ করে দিস ঠিক কিনা কাও আর মাইয়াটারে যখন পর্দাও লইব তোমার ঘরও পর্দা হইব তোমার শ্বশুর বাড়িতে মাইয়ারা যখন যাইব তখন জামাইরে পর্দা হিয়াইব দেওরে পর্দা শিহাইব শ্বশুরে পর্দা শিহাইব আব্বা আপনি যেমন হাম বরাবর ঘর ঢুকালার আগে হুদা আম্মা আসিল সারছে ওখানে আপনার ফুতের বউটাও আছে কাশ টাস দিয়ে ঢুকবেন না এবারে মার্শাল্লাহ কি সুন্দর করে আসসালামু আলাইকুম দরজাত খেরুইয়া আসসালামু আলাইকুম আইতামনি আগে আর জিগার লাগছে না ঘুমের ভিতরে গিয়ে ঢুকালাইছে ঘর ঠিক নি রে ইসলাম তো মানি না আমরা না মানার কারণে তার যত অশান্তি হেবেডি যে ফাগর কয় যে এ মাথা ব্রেইনের দুষ ব্রেইনের দুষ হইতো না ব্রেইনের দুষ হইতো না কি তৈব ব্রেইনের দুষ তো হইবই তে সর্দারি করে রাইতে বিরাইতে দহানো বইয়া থাকে রাইতের মাঝে একটা হেবেডিরও কইছে ব্যাং লাগাই হইতা থাকো আমি গরু ঢুকালাম তোমার ডাক দিয়ে তুলাম কমালা তে ব্যাং লাগাইয়া বেডি হইতা রয়েছে তে গিয়া ব্যাং আলগি দিছে তারে শয়তানে বর করছে বউয়ের কানে গিয়েছে গিয়া সেটা কি হে বেডি ঘুমাই রয়েছে কাঁচা ঘুম কি এই বেডিয়ে ফালতু টাবল টাবল কথা কয় ডাক্তারকে ব্রেনে দোষ হয়েছে তোর খাইছ চিকিৎসা তোরে করণ দরকার দইরা এমনি ফ্যানওয়ালা ফহির শীতের ভিতরে নামাই যখন যেত তারে তুই গিয়া ঘরের ভিতরে একটা ঘুমন্ত মানুষের কাছে আটকা কি কইস কীর্তি তুই হ্যাঁ নাউজুবিল্লাহ কোন না কেন এই যে আমরা আল্লাহর বিধান কোনখানো মানি না ঘরও মানি না পরিবারও মানি না সমাজও মানি না রাষ্ট্রতে মানি না ঠিক কিনা কও সব জায়গায় মানার দরকার আছে নাকি নাই আমি ৩৩ বছর মাহফিল করি কয় বছর এই বছর সহ ৩৩ হয়েছে আপনার এখানেও যা ইসলাম ৩২ আসিল ৩২-এর পরে ৩৩ না তো আইসেন মনে হয় যেমন আমি ৩৪ কইয়া নিছি এই তেহেন তেহেন গেল আপনারা কি যা করছেন বলে আর যাতাযাতি হইল না তেতে উঠতে গেল কেমনেতে আমিন বলো চুড়ে বলো আল্লাহ কয় বছর না ৩৩ বছর ওয়াজ করিও মাহফিলদাত কদমটা দিলে মাহফিলদার ওজন সুবহানাল্লাহ কয় না দাও আজ একটা মনের কথা কইতাম নি আজ যা মনটায় সাক্ষী দিছে তোমরার মাহফিল কবুল কবুল মারহাবা কয় না একটা লোক উঠতাম না আমরা সকলে মিল্লা তবা করা দরকার আছে নিও তবা করার দরকার আছে নি গোনা আসেনি এই গোনা লইয়া মরবা কেমনি তুমি তবাটা কইরা মরো নবী কয় মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে তুমি মরবা তোমার কোনো গুনাহ নাই ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন তোমরাই হবা সফল কাম যদি তোমরা মুমিন হইতে পারো নো চিন্তা
নো টেনশন, কোনো চিন্তা নাই, টেনশন নাই। তোমরা সফল কাম হবা যদি ইমান নিয়ে তোমরা মরতে পারো, ঠিক কিনা কন? আমরা ইমান লইয়ে মরতাম চাইনি? তবা করার দরকার আছে নি? আপনার কাছে চাইয়া একটা লুকও উডার চিন্তাও করবেন না, দয়া করে। এতক্ষণ যা কইছি এখন একটা লুক উঠবেন না। 5-10টা মিনিট সময় আপনাদের কাছে চেয়ে নিলাম, 10 মিনিট পরে তওবা হয়ে যাবে। 1 নাম্বারে একটা লোক দাঁড়াইবেন। এখন একটা কবরস্থান সুইটটা, আরও কবরস্থান আছে যে হুজুর আমরা গ্রামও কত মানুষ মরে গেছে গা হুজুর, আপনি আইসেন পরে, এরপরে 1 বছরের ভিতরে তো কত মানুষ মারা গেছে হুজুর, সকলে লেগে হুজুর দোয়া করেন, আব্বার লাগে আম্বার লাগে হুজুর দোয়া করেন। এই যে মাদ্রাসাটা নতুন করে তারা এটা কি ফাউন্ডেশন দিছ? কয়তলা? 2 তলা। তো 2 তলা ফাউন্ডেশন দেওয়া আজকাল কেউ বিল্ডিং করে? আগে বহুত করছে, বহুত আগে করছে, যাও এর লাগিয়া 2 তলা। তারপরে সামনে যখন করবেন 5 তলার নিচে কোনো ফাউন্ডেশন নাই। সবাই বলো মার হাবা। কত হয়েছিল ডর নাই? ও ডোরা কাটা গেঞ্জি হইও বসেন। আমরা সবাই উঠতে দিকে এখন থাকতাম না কেউ, আমরা কেউ থাহাম এখন সবাই যান 10 মিনিট সময়। নূর মিডিয়া টিভি 24।